তুফানের ব্যত্যয় ঘটিলে নির্মাতা রায়হান রাফি আগেই পূর্বাভাস দিয়েছিলেন আজ বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই ঝড়েরই দেখা মিলল গতকাল সন্ধ্যায়। সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মিত তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে, যেখানে রীতিমতো ঝড় তুলেছেন শাকিব খান। দেশের এই মেগাস্টারকে এর আগে কখনোই এমন বিধ্বংসী রূপে দেখেননি তার ভক্তরা। 1 মিনিট 21 সেকেন্ডের সেই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব খান। এ সময় তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করতে ফেলতে দেখা যায় শাকিব খানকে। এখানেই শেষ নয়, ভিডিওতে দেখা মিলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার সেই বিখ্যাত সংলাপের অট্টহাসি দিয়ে বলতে শোনা যায়, তুফান খুব ভয় পাইছি রে। এরপরই আরও একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন শাকিব খান। মাত্র 81 সেকেন্ডের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। অনেকেই বলছেন যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার তুফান। রায়হান রাফি ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছে। জানা গিয়েছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। এক সাক্ষাৎকারে এই সিনেমার প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেন, এ ধরনের সিনেমা আমি এবং শাকিব কেউ কখনো করিনি। তুফানের মতো সিনেমা বাংলাদেশের আগে কখনো হয়নি। তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম, একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার, যেমন কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, সে শাকিব খান। আর সেই কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা। যৌথ প্রযোজনায় তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত SBF। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং অভিনেত্রী মিম চক্রবর্তী। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।